আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নওজোয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলা। নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা। হায় হায় হারাম খোর, এত বড় নাফরমান কেমনে হইল? কেমনে হইলা বাপ? কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না? কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াই? একটা মিনিট ভাবো না তুমি? কেমনে বললে বুঝতা? আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়েরা নামাজ পড়ে না, আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা, কেন পড়েন? একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা সামান্য মুদি দোকান, চা দোকান, এই বেচারাও এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহারে কি আশ্চর্য! একটা চটপুরি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে, সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে না। মা কি হারাম! চিন্তা করে দেখ। কোগা বুট মুড়ি বেচছে, বুট বেচছে কত? নাহলে 300 টাকার বুট, নাই তো 1000 টাকার বুট বিক্রি করছে, বিনিময়ে আল্লাহকে একটা সেজদা দেয়। দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে! দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে! দুনিয়া তারে কেমন বোকা বানাইছে! সব 1000 টাকার বুট বেচলে কত? নলে 100 টাকা লাভ, না 1000 টাকা লাভ। শরীফ কন্যা গা এরমই তৈব। 1000 টাকার বুট বেচলে 300 টাকা লাভ, এত রং না। হ্যাঁ বেটা, 300 টাকা লাভ দিয়ে লাইছে বেটারে। জি না, কত? নলে 70, 80, 100 টাকা লাভ হবে। আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ 300 টাকাই লাভ। তো 300 টাকার জন্য জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ। কি পেয়ে কি হারাইলাম? কাকে ধরলাম, কাকে ছাড়লাম? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে, নবী বলে দেন, ও দুনিয়াবাসী, তোমাদের এই ব্যবসা বেচা কিনা, তোমাদের এই রং তামাশা, যুবক, তোমার এই তামাশা, তোমার এই গান বাদ্য, নাচ গান, এই সব কিছুর বিনিময়ে, এর বিপরীতে সেজদা দিলে, নামাজ পড়লে, গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা, আল্লাহ বলছে বন্ধু বলে দেন, সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা, আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম। কোটি কোটি গুণে উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার প্রিয় সন্তানরা, ছেলেরা, নওজোয়ান সাথীরা, সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি। নিজের জীবনের কদর করেন, হায়াতের কদর করেন। এই আয়াত আবার কইলাম, বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে, বান্দা, কিরে বান্দা, এরম করস কেমনে রে বাঁচবি তুই? কেমনে রে বাঁচবি? কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে, যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে? কোরআন শরীফে আছে, যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহর কসম ভাই, কোরআন শরীফের আয়াত, সূরা হজ একটা সূরা আছে, এখানে আছে, আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংগায় ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। তো আল্লাহ নিজে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তার কোলের বাচ্চা
দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। এইটার অর্থ এটা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মার পেটে সন্তান 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ, উলু আগুনের মধ্যে, লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা, যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে মরবে, পড়বে মরবে, যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাঁফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে। কারণ এখন দাফন করার কেউ নাই, এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? সব তো দৌড়তেছে। এই জন্য আমি অনুরোধ করছি বাপ, আপনারা প্রত্যেকে এই যে ফিকির, আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামার ফিকির বলছে, আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোনো মানুষকে, বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া, বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোনো মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এটা বড় খেদমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বদলানো। কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি, একটা ছেলে, একটা যুবক, সে যদি বুঝে যে আহারে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন।